মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। ফাঁসির রশি গলায় পড়তে বাকি আর মাত্র 15 ঘণ্টা। ঠিক তখনই আইনের সব নিয়মের ঊর্ধ্বে গিয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত গড়লেন এক পিতা। নিজের বুক খালি করা ছেলের খুনিকে কোনো শর্ত ছাড়াই একেবারে নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন তিনি। ফাঁসির মঞ্চের ঠিক দ্বারপ্রান্ত থেকে ক্ষমার মাধ্যমে যুবকের এভাবে ফিরে আসার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সন্তান হারানোর অসহনীয় বেদনা বুকে চেপে ক্ষমা করে এই সৌদি পিতা জয় করে নিয়েছেন বিশ্ববাসীর হৃদয়। ঘটনাটি সৌদি আরবের। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে জানান দিচ্ছিল ঘাতক ইয়াসেরের জীবনের শেষ মুহূর্তগুলোর কথা। আদালতের রায় অনুযায়ী নিজের কৃতকর্মের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পূর্ণ। ঠিক এমন এক চূড়ান্ত মুহূর্তে দৃশ্যপটে হাজির হলেন নিহতের পিতা শেখ ইয়াহিয়া বিন কানস আল বুশরি। রায় কার্যকর হওয়ার মাত্র 15 ঘণ্টা আগে সমস্ত ক্ষোভ ও প্রতিশোধের আগুনে পানি ঢেলে নিভিয়ে দিলেন নিহত যুবকের পিতা। নিজের সন্তান বন্দরের হত্যাকারীকে কোনো শর্ত ছাড়াই পুরোপুরি ক্ষমা করে দিলেন তিনি। একসময় আর্থিকভাবে খুবই সচ্ছল থাকলেও বর্তমানে সাধারণ জীবনযাপন করেন শেখ ইয়াহিয়া। ছেলেকে হত্যার বিপরীতে চাইলে তিনি কোটি কোটি টাকা নিতে পারতেন, কিন্তু সব লোভ লালসাকে পায়ে ঠেলে তিনি বেছে নিলেন ক্ষমার মহৎ পথ। শুধু ক্ষমার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি এই মহান পিতা। ক্ষমার এই অবিশ্বাস্য খবরটি নিজে পৌঁছে দিতে হাজির হন আসামির মায়ের বাড়িতে, আর সেখানে তৈরি হয় এক অভূতপূর্ব আবেগঘন মুহূর্ত। ছেলের জীবন ভিক্ষা পাওয়ার খবর শুনে খুশিতে ও কৃতজ্ঞতায় ইয়াসেরের মা শেখ ইয়াহিয়ার পায়ে লুটিয়ে পড়তে উদ্যত হন, কিন্তু বিনম্র চিত্তে তাকে থামিয়ে দেন এই পিতা। উল্টো পরম মমতায় ওই মায়ের কপালে এঁকে দেন স্নেহ ভরা চুম্বন। কান্না জড়িত সেই পরিবেশে ঘাতকের পরিবারের অন্য সদস্যদেরও বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন তিনি। সন্তান হারানোর বুক ফাটা আর্তনাদকে একপাশে সরিয়ে রেখে অন্য একটি পরিবারকে বাঁচানোর এই দৃশ্য কাঁদিয়েছে উপস্থিত সবাইকে। প্রতিশোধের চেয়ে ক্ষমাই যে অনেক বেশি মহৎ তা আরও একবার প্রমাণ করলেন এই সৌদি পিতা। নিজের সন্তান হারানোর গভীর শোক বহন করেও মানবতা, সহমর্মিতা ও ক্ষমাশীলতার যে বিরল নজির তিনি গড়লেন তা বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই সুর, এই পৃথিবী এখনও টিকে আছে এমন কিছু মানবিক মানুষের চাদরে ভর করে।